হ্যালো বন্ধুরা, সুখের রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে আজকে আমি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো মোচার ঘন্ট। আর এটা কিন্তু রান্না করছে আমার দিদি। এখন আমি বাপের বাড়িতে রয়েছি, তো আপনাদের সাথে শেয়ার করতে করতে রান্নাটা আমি নিজেও শিখে নিচ্ছি। দেখতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছে। এখানে একটা গোটা মোচাকে কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছে, আর একটা আলু না কয়েকটা আলুকে পরিমাণ মতন নিয়ে ডুমো ডুমো করে কাটা হয়েছে। আর এখানে কাঁচা লঙ্কা, জিরে, আদা আর একটা রসুন নেওয়া হয়েছে বাটার জন্য। তো এখানে এখন আলুটাকে ভাজা বসিয়ে দেওয়া হয়েছে, জিরে তেজপাতা দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছে। এখন এর মধ্যে নুন আর হলুদটাও দিয়ে দিচ্ছে। আর এখানে মোচাটাকে সেদ্ধ করে রাখা হয়েছিল। আর কি করেছে দিদি, হামনদিস্তা দিয়ে না ও সেদ্ধ করে ছেঁকে নেওয়ার পরে হামনদিস্তার মানে পুরো এটাকে দিয়ে চেপে চেপে, দেখে বুঝতে পারছেন, চেপে চেপে ভালো করে কি বলবো মাখা মাখা মতন করে নিয়েছে, যাতে তরকারিটার মধ্যে মোচাটা চেয়ে চেয়ে না থাকে। তো এখন এই আলুটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছে। আর এখন এর মধ্যে দিয়ে দিল বেটে রাখা মশলাটা দেওয়ার পরে এখন এটাকে আরেকটু ভেজে নিচ্ছে। আর দুমদাম ফুটফাট শব্দ হচ্ছে। সামনে যেহেতু কালী পুজো, অলরেডি বাজি ফাটানো শুরু হয়ে গেছে। দেখুন আলুটা কিন্তু মশলা দিয়ে বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিল একটু ধনে গুঁড়োটা দেওয়ার পর এটাকে আবার আলুর সাথে ভালোভাবে দিদি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। এখন এরপর এর মধ্যে দিয়ে দেবে ওই চটকে রাখা, মানে হাত দিয়ে চটকায়নি, হামনদিস্তাটা দিয়ে ঘষে নিয়েছিল, তো সেই সেদ্ধ করা মোচাটা এর সাথে মিশিয়ে দেবে। এই যে দিদি রান্না করছে, তো দিদিকে একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। দিদির হাতের রান্না কিন্তু দারুণ টেস্ট, মানে আমি চেষ্টা করি, এতটা টেস্ট হয় না, দিদি রান্নাটা এতটাই টেস্ট হয়, মানে পারি না, পেরে উঠি না, সত্যি আমি ওর কাছে হার মানি। তো সেদ্ধ করে রাখা মোচাটা এখন এই আলুর সাথে অ্যাড করে দিল, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। বেশ কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম, একটু সেদ্ধ হচ্ছিল, আবারও দিদি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছে। এখন এর মধ্যে দিদি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে কয়েকটা, মানে বাটা মশলাতে কাঁচা লঙ্কা কম দেওয়া হয়েছিল, তো আমি, দিদি, আমার মা ঝাল একটু বেশি খাই আমরা, আবার আমার মেয়ে আছে, ছোট বোন আছে, দিদা আছে, তারা আবার ঝাল কম খায়, তাই জন্য কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দেওয়া হলে যারা ঝাল বেশি খায় তারা ওই লঙ্কাটা খাবে আর কি। তো এখন কড়াইয়ের তলায় লেগে লেগে যাচ্ছে বলে এই তরকারিটার মধ্যে একটুখানি জল দিয়ে দেবে। আর তার আগে দিয়ে দিচ্ছে পরিমাণ মতন মিষ্টি। এই নিরামিষ তরকারি তো এর মধ্যে পরিমাণ মতন মিষ্টিটা না পড়লে রান্নাটা অতটা ফোটে না। আপনারা চাইলে মিষ্টিটা আপনাদের পছন্দ মতনও দিতে পারেন। এখন দিদি এই তরকারিটার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছে, জল দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবে। তারপরে এর মধ্যে দেবে গরম মশলা। দিদি জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নিয়েছিল। এখন ঢাকনাটা তুললো, এখন এর মধ্যে মিশিয়ে দেবে গরম মশলা গুঁড়ো। এই যে পরিমাণ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছে। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবে। আমি না খুব বড় একটা ভুল করে ফেলেছি, দিদি কিন্তু এই অবস্থাতে এর মধ্যে একটু ঘি অ্যাড করেছিল, আর সেটা আমার ভিডিও করাই হয়নি। আর এখানে একটু টেনে এসেছিলো বলে তরকারিটা একটু আলাদা করে গরম জল করে দিদি এর মধ্যে মিশিয়ে দিয়েছিল। তো আপনারা যদি এরকম মনে করেন যে রান্না শেষে একটু লেগে যাচ্ছে, গরম জল করে তবে অ্যাড করবেন। ঠান্ডা জল মিশালে পরে রান্নার টেস্টটাই নষ্ট হয়ে যায়। তো দিদি রান্না কমপ্লিট, দেখে তো দারুণ লোভনীয় হয়েছে, আর তার সাথে গন্ধটাও বেরিয়েছিল দারুণ। আর যেহেতু খিদের পেটের না, তাই দেখে লোভটা আরও বেশি লেগে গিয়েছিল। দুপুর অনেকটাই বেলা হয়ে গেছিলো খেতে বসতে, তো সেই কারণে আরও ফাটাফাটি লাগছিল রান্নাটা। না, খিদের পেটেও এটা টেস্ট ততটাই ভালো লাগতো, আর যেহেতু খিদে পেয়েছে তো আরও অসাধারণ। তো আপনারা কিন্তু ঘরে অবশ্যই এটা করে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দিতে কিন্তু ভুল করবেন না যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে। তো এখন খাচ্ছি, রান্নাটা দারুণ ফাটাফাটি টেস্টি হয়েছে, আপনারাও করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো আবার আসি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।